পিঠে খাই মিঠের লোভে, যদি পিঠে মিঠে লাগে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলেছি। আজ আমি আপনাদের মাঝে অতি লোভনীয়, অতি মিঠে, রঙিন পান্তুয়া পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ সুস্বাদু, আর তৈরি ভীষণই সহজ। চলুন তাহলে চলে যাই রঙিন পান্তুয়া পিঠা তৈরিতে। পান্তুয়া পিঠা তৈরিতে আমি প্রথমে 2টি ডিম ভেঙে একটা বোলে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নিব। এই কাজটা যে শুধু হ্যান্ড উইক্স দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই। ডিম বিট করে নেওয়ার জন্য বা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আপনার সুবিধা মতো চামচ বা কাঁটা চামচ, যেভাবে সুবিধা হবে সেভাবে গুলিয়ে বা বিট করে নিতে পারেন। ডিম দুটি সুন্দরভাবে বিট করে নেওয়া হয়ে গেল। এবার ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। আমি আমার স্বাদ মতো মিষ্টি ব্যবহার করেছি। ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে তরল করে নেওয়া হয়ে গেল। এবার নিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড গরুর দুধ। এখন নিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবার মিক্স করে নিব। আপনি চাইলে ভ্যানিলা এসেন্সের বদলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তাতে করে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। সব মিক্স করে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটুকু ডিম দুধের মিশ্রণের সাথে ভালোভাবে গুলিয়ে একটা তরল বেটার তৈরি করে নিব, এবং এই বেটার সঠিকভাবে তৈরিতে যতটুকু লিকুইড দুধ দরকার হবে আমি ততটুকু দুধ পর্যায়ক্রমে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্ব দেখে মনে হচ্ছে এখানে আরো দুধের প্রয়োজন আছে। আমি আবার 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটুকু গুলিয়ে নিব। এবারও ব্যাটারটায় পান্তুয়া পিঠা তৈরির সঠিক ঘনত্বে আসেনি। এবার আবার 1/2 কাপ তরল দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। আমি পান্তুয়া পিঠা তৈরির জন্য এই ব্যাটারে আরো 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে 1.5 কাপ ময়দার ব্যাটার তৈরিতে আমার লেগেছে 2টি ডিম ও 2.5 কাপ লিকুইড গরুর দুধ। দর্শক, পান্তুয়া পিঠা তৈরির জন্য আমি এমন একটা ঘনত্বে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে গুলিয়ে নিব। লবণটুকু ব্যাটারের সাথে গুলিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমার পান্তুয়া পিঠা তৈরির ব্যাটার তৈরি হয়ে গেল। এবার ব্যাটারটুকু 10 মিনিট সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ব্যাটারটুকু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার ব্যাটারটুকুকে আমি 6 ভাগে ভাগ করে নিব। 6 ভাগের 1 ভাগ আমি সাদাই রাখবো এবং অন্য 5 ভাগ ব্যাটারের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিব। প্রথমে ব্যাটারে ফুড কালার মিশানোর জন্য আমি ব্যাটারটুকু ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেল। এবার সাদা ভাগ পাশে রেখে আমি বাকি 5 ভাগে 5 রকমের ফুড কালার মিশিয়ে নিচ্ছি। প্রত্যেক ভাগ ব্যাটারের মধ্যে আমি 1/4 চা চামচ ফুড কালার মিশিয়ে নিব।
হয়ে গেল ব্যাটারের 5 ভাগের সাথে 5 রকমের ফুড কালার মিশিয়ে নেওয়া। এবার চলে যাই পান্তুয়া পিঠার ভিতরে ব্যবহারের জন্য পুর তৈরিতে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে মৃদু তাপে রেখেছি। কড়াইয়ের ভিতরে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়া দুধের মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। এতে করে গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে পান্তুয়া পিঠার পুর তৈরিতে অনেক সুবিধা হবে। এবার দিচ্ছি 4টা এলাচের গুঁড়া। আবার নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এখন এই গুঁড়াটুকুকে আমি শক্ত গ্রেভি তৈরির জন্য যেটুকু লিকুইড দুধ দরকার হবে আমি সেটুকু দুধ পর্যায়ক্রমে দিয়ে নেড়ে চেড়ে পান্তুয়া পিঠার পুর তৈরি করে নিব। চুলার তাপ শুরু থেকে শেষ পর্যন্ত মৃদু তাপে রাখা থাকবে। দেখুন আমি এই ধরনের একটা ঘনত্বে পান্তুয়া পিঠার ভিতরে ব্যবহারের জন্য পুর তৈরি করে নিয়েছি। এবার চলে যাই পান্তুয়া পিঠা তৈরির শেষ ধাপে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। চুলার তাপ কিন্তু এখনো মৃদু তাপে রাখা আছে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চা চামচ রেগুলার রান্নার তেল। এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটুকু সম্পূর্ণ প্যানটায় মেখে নিচ্ছি। প্যানে তেল মেখে নেওয়া হয়ে গেল। এবার প্যানের মধ্যে সাদা ব্যাটারের ভাগ দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব, ঠিক যেমন করে আমরা প্যানকেক তৈরি করি। ব্যাটারটুকু প্যানের মধ্যে গোল করে নেওয়া হয়ে গেল। এবার প্যানটা ঢেকে চুলার তাপ মৃদু তাপে রেখে ঠিক 1 মিনিট সময় ভেজে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এবার একটা স্টিলের খুন্তি দিয়ে পিঠাটা প্রথমে তুলে নিব। পিঠাটা নিচ থেকে আলগা করে তুলে নেওয়া হয়ে গেল। এবার তৈরি করা পুর দিয়ে পিঠাটা পাটিসাপটা পিঠার মতো মুড়িয়ে নিব। সাদা পিঠাটা পুর দিয়ে মুড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার এই মোড়ানো পিঠাটা প্যানের এক পাশে রেখে প্যানটাতে আবার একটু হালকা তেলের প্রলেপ দিয়ে সবুজ রঙের ব্যাটার দিয়ে একইভাবে আরো একটি পিঠা তৈরি করে নিব। সবুজ পিঠাটাও তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এই সবুজ পিঠাটা সাদা পিঠাটার সাথে মুড়িয়ে নিব। আমি ঠিক একইভাবে সব রঙের ব্যাটার দিয়ে পিঠাগুলো ভেজে মুড়িয়ে নিব।
সব রঙের পিঠা ভেজে একসাথে মুড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার মুড়িয়ে নেওয়া পান্তুয়া পিঠা ঠান্ডা করে নিয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিব। পান্তুয়া পিঠা কেটে সাজিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমার রঙিলা পান্তুয়া পিঠা সঠিকভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। এই রঙিলা পান্তুয়া পিঠা ঝটপট তৈরি করে নিয়ে নতুন জামাই ও অতিথি আপ্যায়নে পরিবারের মাঝে দুর্দান্ত সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। দর্শক, আমার আজকের এই রঙিলা পান্তুয়া পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানালে আমি অনেক বেশি খুশি হব। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত দীর্ঘ সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে আমার চ্যানেলে নতুন কোনো সুস্বাদু রেসিপির ভিডিও সাথে নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ কামনায় আল্লাহ হাফেজ।